নতুন নতুন ভিডিও পেতে এসবি কাজল চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব নাও। চুপি 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 কাছে এসে হাতে খানি হাতে রাখো আমায় আপন করো তুমি যে আমারই আমি যে তোমার ও গো প্রিয় লাল্লা 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 লাল্লা। ও বৌদি, আমার নাম মোনা। টাকার ইনকাম করাটা আমার কাছে কোনো ব্যাপার না। অনেক দিদি ভাইরা ভাবছি যে এই মেয়েটা এত টাকার ইনকাম করে কি করে। তবে হ্যাঁ বৌদি, সব ভালো পথে ইনকাম করি, খারাপ পথে ইনকাম করি না। তবে হ্যাঁ দিদি ভাই, আমি দেখেছি বর্তমান দিনে অনেক বৌদিরা, তবে সবাই নয়, কিছু কিছু বৌদিরা এরা টাকার জন্য স্বামী ছেড়ে দিয়ে অন্য পুরুষের হাত ধরে চলে যায়। কেন রে, কি হয়েছে ও দিনে খাকিরা? মানুষ টাকার জন্য কেউ স্বামী ছেড়ে চলে যায়? আরে বাবা, এক মুঠো না কম খাবি, তা বলে স্বামীর কাছে থাকা যাবে না? তবে আমি গ্যারান্টি বলতে পারি, আমার মতো ভালো মেয়ে এই ভারতবর্ষে কম আছে। হাসি নয়, জীবনে কোনো কুকাজ করি না। আমার দিকে যদি কোনো ছেলে হালকা চোখ মারে, আমি মুখ বেঁকে ঘরে চলে আসি। আমি ওইসব করি না। তো আমার স্বামী যা বলে তাই শুনি। আমার স্বামী যদি বলে ওঠ, তবে উঠি, যদি বলে বস, তবে বসি। তবে হ্যাঁ বৌদি, মিথ্যে কথা বলবো না, বিয়ের আগে বাদুর দিনে আমি হোটেলে গেছি। দেখেছো, যেই বলেছি সেন্টিমেন্টে খা দিচ্ছে। আর বা হোটেলে কেন গেছিলাম? মানুষ দীঘা যায়, পুরী যায়, কেন যায়? ঘোরা যায় বলে ঘুরতে যায়। যখন আমি ছোট ছিলাম, আমার বাবাকে বলতাম, বাবা হোটেলটা কেমন জিনিস? আমার বাবা বলে, মা তুই বড় হয়ে দেখবি হোটেলটা কেমন জিনিস। আর যেই বড় হয়েছি না, সঙ্গে সঙ্গে হোটেলতে ঘুরে আর এরা আমার গেল হোটেলের সেই সব মাগো, জীবনে কুকাজ করবি না। এই দেখো, আমার স্বামী কালকের কথা গেছে মনে বলে যায়নি। রাত গড়ি সন্ধ্যা নেমে সে বাড়ি আসেনি। বাড়ি এলে দেখবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কি, তার ভালোবাসা কি। ভিড় করে ইমারত আকাশটা ঢেকে দিয়ে চুরি করে নিয়ে গেছে বিকেলের সোনার। ছোট ছোট শিশুদের শৈশব চুরি করে বন্ধ গিটারে দ্বারা বানায় নির্ভর। ভিড় করে ইমারত আকাশটা ঢেকে দিয়ে চুরি করে নিয়ে গেছে বিকেলের সোনার। ছোট ছোট শিশুদের শৈশব চুরি করে বন্ধ গিটারে দ্বারা বানায় নির্ভর। এরপর চুরি গেলে বাবুদের বেড কেস, কখনো কিনে দেয় সোনার অনেক লেস। এরপর চুরি গেলে বাবুদের বেড কেস, কখনো কিনে দেয় সোনার অনেক। সকল সমাজ তারা এক রায় ঘৃণা বলে চিৎকার করে বলে চোর চোর চোর। প্রতিদিন চুরি যায় মূল্যবোধের সোনা, আমাদের স্বপ্ন আমাদের চেতনা। প্রতিদিন চুরি যায় মূল্যবোধের সোনা, আমাদের স্বপ্ন আমাদের চেতনা। কিছুটা মূল্য পেয়ে বাজে বুঝি সব নীতি ত্যাগ করে মানুষ আবার চুরি হয়ে গেছে আমাদের সীমাব। এরপর কোনো রাতে চাকরটাই গেছে সামান্য টাকা নিয়ে ধরা পড়ে হাতে হাতে। সকল সমাজ তারা এক রায় ঘৃণা বলে চিৎকার করে বলে চোর 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 চোর। এসে গেছে মোর মোর। ভালো আছো? ভালো থাকি, তোমার দেখলে মাঝে মাঝে জব্দ হয়ে যাই গো। কেন, কি হয়েছে? ও দা, সবাই বলে আমি নাকি বউ কথা মানে বুঝি না। মারি দা, বউ কথা মানে বুঝি বলে বউর সঙ্গে জীবনে মুখ পাতি না। ও বৌদি, ব্যাপারটা ওটা নয়, ভয়ে মুখ পাতে না। বলতে পারছে না। একটা কথা বলি শোনো, তুমি একটা মানুষ কালকের কোথায় গেছে মতো বলে যাওনি। রাত গড়ি সন্ধ্যা নেমে সে বাড়ি আসুনি। এই সারা রাত কোথায় কেন? শ্মশানে। শ্মশানে ছিলে? ও দা, তাহলে হয়তো বন্ধু বান্ধবের মা বাবা মারা গেছে। কি দাদা, বেকারে দাঙ্গা করে সংসার ঘুলতে কোনো লাভ নেই না। একটা কথা বলি শোনো, ওই শ্মশানের জামা কাপড় বাসি গন্ধ হয়ে গেছে, বাইরে খুলে বাড়ির মধ্যে। এই দা, শ্মশানের জামা কাপড়টা বাইরে খুলবে কেন? ও মা, আমার বাপ ঠাকুরদা আমার বৌদিরা গল্প করে না, যদি কেউ শ্মশানে মরা পড়তে যায়, বলো দিদি ভাই জামা কাপড় গন্ধ হয় না, বাইরে খুলে বাড়ির মধ্যে। পাগলি কথাকার, কালকে আমি সারা রাত কিছু পড়িনি। বাবা, মানে গোটা রাত বাংলা মদ খার উলঙ্গ। উল্টো জায়গায় যাচ্ছে। তোমার জন্য হেভি একটা জিনিস এনেছি তো। আমার জন্য জিনিস এনেছি? হেভি জিনিস। ও বৌদি, আমি আগে বলিনি, যদি আমার স্বামী আসে আমাকে এত ভালোবাসে যে কোনো গিফট আনবে, এ সোনা চেন তার থেকে দামি, হীরের নেকলেস তার থেকে দামি, তার উপরে শুধু একবার দেখে নাও, অবাক হয়ে যাবে কি এনেছে।
বাবা এ কাগজে ডুম্বুর মতো এটা কি? এই দেখো অত্যাধিক গরম পড়ে তোমার গায়ে ঘামাচি বেরিয়েছে, আমার তো এসি কেনার ক্ষমতা নেই, তাই বন্ধুর বাড়ি গিয়েছিলাম একটু এসির হাওয়া ধরে এনেছি। হাসি নয়, এটাই ভালোবাসা। আরে বাবা যদি হয় সুজন আম পাতায় বউজন। তোমার আমি একটা কথা বলি, বলো। আসার পথে কোমলের সঙ্গে দেখা হলো। কোমল বলে, দেখ দাদা তোর বউ আমাকে 30,000 টাকা ধার করে নিয়েছে, 1 মাস হয়ে গিয়ে টাকাগুলো দিচ্ছে না। আচ্ছা এতগুলো টাকা নিয়ে তুমি কি করেছো বলো তো? কোমল এই কথা বলেছে? বলেছে। কোমল এই হ্যাঁ বলেছে। সত্যিকারে এতগুলো টাকা নিয়ে আমি কি করি বলো তো? বলো তো। তুমি জানো না? তাহলে আমিও জানি না। শালা আমি জানি না বলে নাকি ও জানে না, আমার শোনার দরকার নেই। তুমি রামায়ণে দশরথের নাম শুনেছো? ভূতর বাবা দশরথ। হাট! রামায়ণে রামের বাবা দশরথ। ও সেই রাম লক্ষণ দুই ভাই ধনুনে দাঙ্গ করে। করে। জানি জানি জানি। আচ্ছা দশরথের 3টে বউ তুমি জানো? হ্যাঁ উনি খুব হেগাতেন। আমি জানি। এবার তোমার হালকা করে ছিটে দেবো, দিয়ে আরো এক্সট্রা 2টো বিয়ে করবো। কোথাকা ঢিল কেরম গরমের সময় গায়ে মারছে বুঝতে পারছো? আমি একটা মেরে দিই। মারো। আচ্ছা তুমি মহাভারতে দ্রৌপদীর কথা শুনো? সে তো আমার সব বউদিরা হাসতে যে জানে। তাহলে দ্রৌপদীর কটা স্বামী বলো? পাগলি কথা, আমি একটু আর কি করি। দেখো তো দিদি ভাই, যদি বলতাম যে আমি দ্রৌপদীর মতো 5টা বিয়ে করব, ওই জন্য চুম খেয়ে ম্যানেজ করতে ভয় আছে। ও বৌদি আমার এই যন্ত্রের দিয়ে বিশ্বাস নেই, এ 5 টাকা নিয়ে 10টা করবে, এই শরীর ভালো টানতে যে এখন। আমি 20টা বন্ধ পারবো আয়। না, পারবো না, ভুলে পারবো না। এতগুলো টাকা নিয়ে কি করতে হবে বলতে হবে। দেখো তুমি আমার স্বামী বাড়িতে ছিল না, আমি টাকার কথা বলতে পারবো না। বলবে না? না বলবো না। তোমার সংসার তুমি করো, আমার দুটো যেদিকে যা সেই দিকে চলে আমি যাবো, বলিনি। সংসার লাগতে পেরে উঠিয়ে দেবো। এই! ও কোনো অশান্তি করেছি? আরে বাবা টাকা নেই কি করছি, স্বামী স্ত্রী বিছানা শুয়ে গল্প করা যাবে না? এক্ষুনি সব বাবা আমি সে বিরাট ফাঁসে ফেসে গাই জানো। এখন সেই বন্ধন ব্যাংকের থেকে 50টা লোন নিয়েছিলাম। আমার দেওয়ার আবার ওই ব্যাংকের হালকা ম্যানেজার, 3টে ডেট মিস করছে, আজকে আবার ডেট পড়েছে আমার বাড়ি আসবে। কি করে না কি বললাম দিদি ভাই, আমার নাম মোনা, টাকার ইনকাম করাটা আমার কাছে কোনো ব্যাপার না। এমন নাটক মারবো, এমন কায়দা করবো, টাকা চাইবে কি কেঁদে আরো টাকা দিয়ে চলে যাবে। আর ভাই তুই বম্বে সার হয়ে গেছিস। কি হয়েছে? আমি বম্বে সার? দেখো আমি বন্ধন ব্যাংকের অফিস। ওই সাদা কালো লাল বল। এই বলছিলাম কদিন ধরে তোমাকে একটা কথা বলবো বলবো ভাবছি, শুধু তোমার ভয়ে বলতে পারি। কি হয়েছে বল? বলবো? আমি যতবার তোমার বাড়িতে আসি তোমার দেখা পাই দাদা কোথায়? দাদা সব জায়গায়। হ্যাঁ? বুঝতে পারিনি, ঢাকুরিয়া থেকে ভিক্টোরিয়া পর্যন্ত যেখানে যাবি সেখানে দাদা। মানে তোমার স্বামীর কোনো ঠিকই নেই। হাস কো চল মা। আমি ওই সব করি না, এ আমার 8টা স্বামী, এই আমার 8টা ভাতার, এই কালকে তো এই মুখ। তা তুমি তো বললে পার্টি বাড়ি চল মারবো। হ্যাঁ? এক কথা 4 মানে কথা জেনে কথা বলবি। হ্যাঁ। ও বাবু আমি কি বলেছি? আমি বলেছি যে ঢাকুরিয়া থেকে ভিক্টোরিয়া পর্যন্ত প্রত্যেকটা টপিকে প্রত্যেকটা জায়গা আমাদের বাড়ি আছে, ওই জন্য বলছি যেখানে যাবি সেখানে দাদা। ও তাহলে আমার বোঝার ভুল হচ্ছে। বুঝিং। দেখো বৌদি আমি কি বলি শোনো, হ্যাঁ। যা হওয়ার হয়ে গেছে, আমার টাকা দাও, বাড়ি চলে যাও। কি হয়েছে? ও বৌদি কি হয়েছে? আর কি হয়েছে আমি জানি না। তোমার কি হয়েছে জানো না? না। তা না বললে বুঝবো কি করে? তবে একটা জিনিস হচ্ছে, সর্বাঙ্গ কামড়াচার গোটা দেও কুড়ি কুড়ি করছে। ও বৌদি রোগটা এখন নতুন উঠেছে, এখন আমার কি করতে হবে বলো? দেখ যখন এই রোগ হতো হ্যাঁ। তোর দাদা বাড়ি থাকলে গান করলে শরীর ঠিক হয়ে যেত, তুই একটা গান ধর। আমার বাবার জীবনে শুনিনি গান শুনলে নাকি রোগ ভালো হয়ে যাবে। তা বৌদি রবীন্দ্রসঙ্গীত চলবে? ও গান শুনলে মৃত্যু বাঁধা, কোনো বাবা নিয়ে আমার বাঁচা হবে না। তুই একটা ড্যান্স সাং আমার গান শুরু কর। চায়না সে মালবা চেম্বা বালবা, চায়না সে মালবা চেম্বা বালবা, ভিতরে সে করে করে লগন খারাই, ও ডার্লিং মোমো করে লগন খারাই।
আসতে ও বৌদি এই তো ঠিক ছিল, আবার কি হলো? কান ছালে ব্যামো চাগার দিচ্ছে। গান ছাড়লে ব্যামো চাকার দিচ্ছে, তা তুমি ডাক্তার তো গাওনি কেন? ডাক্তার কি করতে হবে? তুই যা টাকা দিচ্ছিস ঘরে খেয়ে 1 মাস আগে 50,000 টাকা দিয়ে নিজের খেয়ে শেষ করে ফেলেছো। দেখো বৌদি আমি কি বলি শোনো, আমার খরচার মতো আমি যা টাকা নিয়ে এসেছিলাম তোমার আমি দিয়ে যাচ্ছি, ঠিক আছে? ভালো করে ডাক্তার দেখিয়ে নেবে। বাবু বমি করবে জানো। আমি কি বলি শোনো, পরের বার যখন আসবো টাকা নেবো তবে বাড়ি যাবো। চুমা চুমা দে রে টাকা। কি বললাম কি বললাম কি বললাম? মানুষ টাকা পেলে টাকা চাইবে, এমন কাজা করছে টাকা চাইবে কি? কিনে টাকা দিয়ে গেল কিছু চাইলে ঠাকুর হয় তুমি দেখা দাও, না তুমি টাকা দাও। হ্যালো হ্যালো, কে বলছেন? এটা কি যুধিষ্ঠির নস্করের বাড়ি? হ্যাঁ বাবু না স্ত্রী বলছি। শুনুন, বলুন। আমার স্বামী রাস্তা যেতে যেতে হ্যাঁ। হঠাৎ হাই লাইনে কারেন্টে তার কেটে পড়ে আপনার স্বামী কারেন্টে ধরে মারা গেছে। দাদা ওই সময় কি মানুষ করে? এই মাত্র মানুষটা বাড়ি থেকে গেল। আরে শুনুন, বলুন। আপনি আধার কার্ড আই কার্ড নিয়ে ভিডিও জমা করবেন, হ্যাঁ। ক্ষতিপূরণ হিসাবে আপনি 2 লাখ টাকা পাবেন। দিদি ভাই আমি কি বলেছিলাম? যে খায় চিনি তার যোগায় চিন্তা মনে। উডি উডি বাবা উডি বাবা উডি উডি বাবা কি দারুণ। উডি উডি বাবা উডি বাবা উডি বাবা কি দারুণ। যা ভেবেছি তাই হয়েছে চিন্তা কি রে ভাই, যা ভেবেছি তাই হয়েছে চিন্তা কি রে ভাই। আই কাকা হাতের কাকা সঙ্গে নিয়ে যাই। উডি উডি বাবা উডি বাবা উডি বাবা কি দারুণ। আজকের কোনো কথা নেই, টাকা নেবো তবে বাড়ি যাবো। না মেয়ে ছেলে বলে যা মনে করতে তাই। আজকে যদি না টাকা দেয় অন্য কায়দায় টাকা আদায় করে নেবো। কিন্তু বৌদির বাড়িতে দিলাম, বৌদিকে দেখা পাচ্ছি না কেন? ও বৌদি, বৌদি, ও বৌদি, বৌদি কই রে, কই রে, আমি ও বৌদি তোমার এই অবস্থা কেন? ও ভাই টাং 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 ঘুম টাং টাং আই, আমার সেইটা মরে গেছে। ও ও বৌদি কোনটা মরে গেছে? তো দাদা মরে গেছে। দাদা মরে গেছি? দাদা কি করে মরে গেছে? তুই বলি বৌদি আমি টাকা পাই টাকা দিতে হবে। হ্যাঁ। আমার স্বামীকে বললাম দেখো লোকের থেকে টাকা নিয়েছি টাকা দিতে হবে। ভালো কথা। ওই টাকার সন্ধানে যাচ্ছিল, হঠাৎ কারেন্টে তার চোখে পড়ে মরে মরে। ও দাদা কারেন্টে তার চোখে পড়ে মরে গেছে। দেখো তুমি ভেয়ে পড়ে আমি মরে আর কে দায়িত্ব নেবে, কে চুম খাবে? ও বৌদি আমি কি বলি শোনো, মানুষ তো চিরদিন বাঁচে না। আর তাছাড়া দাদা মরে গেছে তা কি হয়েছে? আমি তো আছি। কোন শালা মারলো? না না কোন শালা মারলে তোদের গাও তো যা লাগছে কেন? একটা মানুষ তো বিপদে পড়েছে নাকি? তা বিপদের সময় মানুষ মানুষের পাশে দাঁড়াতে পারবে না? আমার বগলে কে সাবান ঘষে দেবে? বল বাবু, মানুষ মরে গেছে বগলে সাবান ঘষতে। আমি কি বলি শোনো, দাদা তোমার যে সব জায়গাগুলো তৈরি করতো হয়তো আমি অতটা পারবো না, তবে আমি চেষ্টা করে দেখবো। আবার ঝেড়েছে এবার রেখে যাচ্ছি, গালাগালি তো। ও বৌদি তুমি আমার মেরেছ? আই তোর মারবো কেন, আই তোর মারবো কেন? তুই আমার স্বামীর জায়গা পূরণ করছিস, আমার ভাল লাগে। ভাল লাগতেছে? আমি তোর মারবো কেন? তুই আমার সারা জীবন দায়িত্ব নিয়ে যা। তুই আমার চুম খেলি কেন? কি হয়েছে? আমি তোমার চুম খাইছি? চুম খেলি কেন? মারবো, আমি চুম খাই। আরে দায়িত্ব নিয়েছে বলে চুম খা শুরু। আমি চুম খাই? তাহলে দুদিন পরে তো সর্বাঙ্গ চেটে দিই। ধর বাবা, আমি চুম খাইনি। দেখো বৌদি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এরপরে বাড়াবাড়ি করলে বাড়ি চলে যাবো। দিদি গো চিটিং বাজ আমি অনেক দেখেছি, এত বড় চিটিং বাজ পৃথিবীটা একটা দেখিনি। আমি দিদি মহিলা গঠি সেক্রেটারি, আমার কাছে সবাই লোন নিয়েছে, 1 বছর হয়ে গেছে সবাই টাকা দিয়েছে। এই দিদি এমন চিটিং বাজ, কিছুতেই আমার টাকাটা দিচ্ছে না। আর তোমার কি হয়েছে, তুমি কাঁদছো কেন? ও বোন আমার বাবাও মরে গেছে। ও বৌদি বাবা নয় দাদা। তোমার স্বামী মারা গেছে, তা বাবা বাবা করে পাগল হচ্ছ কেন? ও বোন আমার মাতার ঠিক নিরে দে রে না রে তেরে ঠিক ঠিক বাবা। শোনো দিদি অনেক অভিনয় করেছো, আর আমি কোনো কথা শুন না। টাকা নিয়েছো, টাকাটা দিয়ে দাও। কি হয়েছে? আমি টাকা দিয়েছি। ক টাকা? 30,000 টাকা। আমি 50,000 টাকা দিছি। এই ভাই টাকা যখন দিয়েছি টাকা ফাঁকিদার আমি মেয়ে নয়। হ্যাঁ দেখে পড়া যাক। কলকাতায় চলে এসেছি যখন খেতে দিয়ে যাবো, ডাক্তার দেবো
তোমার টাকা দেবে। ঠিক আছে, ঠিক আছে। তবে একটা কথা বলি শোনো ভাই, সরকার দিয়ে ঘোষণা করছে হ্যাঁ। যদি কোনো মানুষ হঠাৎ মারা যায় তার জন্য কেউ সরকার 2 লাখ কোটি টাকা দেবে। এখন তোর দাদার এই আই কার্ডটা ঠিক আছে কি দেখতো? দেখি দেখি এই দেখ ইঁদুরে হালকা চেটেছি দেখি ইঁদুরে। ও বৌদি, হ্যাঁ। আজ ধারার আই কার্ডের যে অবস্থা, হ্যাঁ। সরকার টাকা দেবে কি? ঘুরিয়ে সরকারের টাকা দিয়ে আসতে হবে। ও ভগবান, আমার কি সর্বনাশ হলো রে! আমি বেঁচে আছি, এই 2 লাখ টাকা পাবে তোমার মাসি। এ বাবা, এ মাল তো মরেনি। আরে মালের জন্য কেঁদে আমি পাগলা হয়ে যাচ্ছে। এ তুই মরনি? মা কালী মরেছিলাম রে। তা যদি মরলে এলে কিভাবে? এ যেই যমরাজের কাছে গিয়েছি, যমরাজ বলে ও শালা তুমি এরকম কচি বউ রে, কারণ আমার কাছে ডেংরাও মারতে আইছো, বলে লাথি মেরে ব্যাগে বের ফিরে এসেছি। তাহলে মরলো কে? আই মরি মতো মেশো। তাহলে তোমার জন্য কাঁদবো কেন? যে মরেছে তার জন্য কাঁদবো। কাঁদ। ও মেশো মেশো। এই, দেখো বৌদি, অনেক নেকামো করেছো, তোমার কোনো কথা শুনবো না। আমার টাকা নিয়েছো, টাকা দাও, বাড়ি চলে যাও। অনেক অজাতে গেছো, আমি কোনো কথা শুন না। কেন? টাকা নিয়েছো, টাকাটা দিয়ে দাও। সব তোমার জন্য। হয় টাকা দিবে, না তুমি সত্যি সত্যি মরবে। বলেছে গরু ভাগারে, আরে শকুনেতে খায়েছি রে। দাদা আমি শকুন। না তুই শালা ডেমরে কাক। না দাদা, আমি শকুনও নয়, ডেমরে কাগজ। তবে? আমি তো রক্ত চষা। বলেছে গরু ভাগারে, এই শকুনেতে খায়েছি রে। স্বামী মোরার প্রতিদানে পাবই আমি অনুদান, স্বামী মোরার প্রতিদানে পাবই আমি অনুদান। হাসি পায়ে কাণ্ড দেখে বউ তোমার কপাল ফেটে ভাগে টাকা ঘুষে জোরে, বউ তোমার কপাল ফেটে। ওদা সবাই বলে ভাগ্যের চাকা ঘোরে ঘোরে। তা আমার বউয়ের ভাগ্যের চাকা এত স্পিডে ঘুরেছে, আরে পাংচার হয়ে রাস্তা ঢালে পড়া যা কুকুরে পেশাব করতে চলে যায়। আশার মাথায় মারিলে বাড়ি, এই শালা খন্তি নেড়ে ঘাঁটবে হাঁড়ি। হাঁড়ি আমার, চাল আমার, শুধু যা খন্তিটা যা ওর আমার। আমার হাঁড়ি যদি লোকের না খন্তি নিয়ে না গোঁজা মারতে না দি, ওর বাবার ক্ষমতা আছে না রে দুমড়ে ভেঙে দেবো। আমি শুয়ে শুয়ে দেখেছি এই শালাই আমার মশা নিচলে আমার মাবে খন্তি না তো ভালো হাঁড়ি বুড়ো ফুটো করে দি। সুদের টাকা গলার কাটা, এ শালা বলির পাটা। বাবা পাটা। দাদা আমি বলির পাটা। এই না না দাদা, আমি ভোগো পাটা। উন্নত মাল। হ্যাঁ দাদা, দেখবি তো, কোন লোকের বাড়ি যদি একটা ভোগো পাটা থাকে, থাকে। তার সারাদিন মোর কিচ্ছু না হলো হ্যাঁ। 1 থেকে 1.5 টাকা ইনকাম আছে। দেখবে পাড়া যা টাইম মতো ভ্যাকসিন ইনজেকশন দেওয়া কি আছে, vaccine? দেখবে পাড়া পুরো পটকে যাবে। আশার মাথায় মারিলে বাড়ি, খন্তি মেরে ঘাটবে হাঁড়ি, সুদের টাকা গলার কাটা, এ শালা বলির পাটা। কারো বা সর্বনাশ, কারো বা পৌষ মাস, কারো বা সর্বনাশ, কারো বা পৌষ মাস, মাথা মাজাচ্ছে ঘুরে। বউ তোমার কপাল ফেটে ভাগে টাকা ঘুষে জোরে, বউ তোমার কপাল ফেটে। দাদা গো, অভিনেত্রী আমি অনেক দেখেছি, তোমার বড় মতো এত বড় অভিনেত্রী পৃথিবীটা আর একটাও দেখিনি। কেন বউটা কোন সিরিয়ালে অভিনয় করলো? মনটা গান করে। তোমার বউ আমার কাছে টাকা নিয়েছে, হ্যাঁ। টাকা দেওয়ার সময় হয়ে গেছে। টাকা চাইতে গিয়ে দেখলাম দাদা কালী ঠাকুর বিসর্জনের তোমার বউ সে কি না উত্তম। শাড়ি খুলে যাই বাবা রে। যাই দাদা, আমি টাকাটা চাইলাম, মাথা ঘুরে পড়ে গেল। হ্যাঁ, আমি ওই দিন বাংলা মদ খেয়েছিলাম। এ জল দিয়ে খেয়েছি না থামস আপ দিয়ে ঝেড়েছি? না, লবণ দিয়ে ধুধু দিয়ে চেটে মেরেছি। বাবা এ তো বিশাল মদ খোর তৈরি হয়েছে রে। দেখো আমার বউ চিটিং বাজ হতে বাকি জালিয়াতি নয়। কেন তুমি ফিরে এলে? এ ঘোলা করবে আমার পুকুরে। দেখ দাদা, রাস্তার ধারে যদি সামনের ঘাট পুকুর থাকে, যত পচা পুকুর হোক না কেন, পানা ভর্তি থাকে না কেন, জানি তো। আমাদের মতো ছেলেদের ইচ্ছা হবে ওই পুকুরের পানা জঙ্গল সব সরিয়ে মাঝকে নামবি। একটা একটু মারবো। শালা তোদের মতো ডেংরাদের কাজ। হেই, আমি ডেংরা। কোনো ভালো ছেলের এ কাজ হয় না। তা দেবো এর মধ্যে ডেংরাদের পায়ে কাদা থাকে না, ভালো সানে কাঠ পুকুর জয় দিয়ে ঠিক শালা পা দিয়ে চলে যাবে। কেন তুমি ফিরে এলে?
এ ঘোলা করবে আমার পুকুরে। যুধিষ্ঠির লেখে গানে হারালাম সম্মান, যুধিষ্ঠির লেখে গান হারালাম সম্মান। জীবনটা গেছে ঝরে বউ তোমার কপাল ফেটে আগে টাকা খুঁজে জোরে, বউ তোমার কপাল ফেটে। শোনো দিদি, এবার টাকাটা না দিয়ে দিলে অফিসের লোকটাকে তোমাকে থানাতে আমি তুলে দিতে বাধ্য হবো। এই আমার বউ তোমার কাছে টাকা নিয়েছে, হ্যাঁ। আমার বউ তোমার কাছে কত টাকা নিয়েছে? আরে কত টাকা নিয়েছে নিজের বউকে জিজ্ঞাসা করো। এই তুমি ওনার কাছে কত টাকা নিয়েছো? এই বাবা সে সামান্য টাকা, ওই সব টাকা কেউ কারো কাছে পেলে কেউ চায়? এ ক টাকা? একটা বাচ্চা ছেলে চাইবে না। এ 2 টাকা? না, মাত্র 30,000। 30,000 টাকা বাচ্চা ছেলেরা নেয় না। ভালো না, বউ যখন টাকা নিয়ে 5 দিন সময় দাও, সবটা ফিরে দেবো। যাও। শোনো দাদা, 5 দিনের মধ্যে যেন টাকাটা বুঝে পাই, হ্যাঁ। ও শাড়ি খুলে আমি নাচাবো। নিজের স্বামীকে সাবধান করিস। ধর বাবু, আমার টাকা দাও, বাড়ি চলে যাই। তুই যে টাকা পাবি? হ্যাঁ। কেন তুই কি করিস? এই দেখ বর্দা আমার চিনতে পার না, মেন করে আমি তো বাদ, আমি তো বন্ধন ব্যাংকের অফিসার। ও শালা, এ তো বন্ধন ব্যাংকের ছাট কাটা ষাঁড় রে। না, এই সেই কালো সাপ। কি হয়েছে? ঠাকুরিয়ায় ঘোরে। ও দা, এরা বন্ধন ব্যাংকের অফিসার। লক্ষ্য করে দেখেছো? এরা মেয়েদের টাকা দেবে, ছেলেদের দেবে না। দিতে ভাল লাগে না। দেখবে মেয়েটা কি ইনকাম করে, এরা সেটা দেখে না। পরবর্তীকালে মেয়েটা টাকা ফেরত দিতে পারবে কিনা এরা সেটা দেখে না। তার স্বামীর সঙ্গে কোনো সাক্ষাৎ করে না। মেয়েদের ইচ্ছা মতো টাকা দেবে, মেয়েরা ইচ্ছা মতো খরচ করবে, টাইম মতো সেই টাকা ফেরত দিতে পারবে না। সে তার স্বামীর কাছে চাইবে, স্বামীও সেই টাকা দেবে না। তখন দেখবে এরা সুখের সংসারে অশান্তি সৃষ্টি করবে। এই দেখো, আমি তো বলছি আমি টাকা নেবো না, ও শুধু বলছে ও বৌদি হেইয়া, হেইয়া, হেইয়া। আমি বলি দেখ ভাই, আমরা গরিব মানুষ, আমরা খেলে দিতে পারবো না। বারবার হেই হাই করাটা খারাপ। বাই চান্স কিছু হয়ে গেলে কুকুরে কামড়াবে। বলে, তুমি চিন্তা করছো না, টাকা নাও না, তোমার চিন্তা করতে হবে না। ও মা, আমার ওই সব মনে নি। আমি বলি তবে অতগুলো টাকা দিচ্ছে নি? ও বাবা, ইয়ে মাল সারাক্ষণ ফোন করে বলবে ও বৌদি হেইয়া, হেইয়া, হেইয়া বলে ই করে না। শালা কোনো কথা নেই, শুধু বলে হেই মার তো আমি বলিনি, হেই আয় করেছিস। একবারে বলিছি। ও ফাঁকা ঘরে একবার বলেছ? হ্যাঁ। তুমি কার টাকা দিয়েছো? বৌদি। আমার চেনো না, আমার সঙ্গে কোনো সাক্ষাৎ করনি। না, না। কই কেন ক্ষমতা বৌদিকার টাকাটা আদায় করতে যায়। ও দি টাকা দাও, বাড়ি যাবো। এর আগে তো 3 বার নিলি। ধর বাবু, ও কত কয়দিন মানি। ওই ট্রেনে উঠলো, তুই বলতে আমি অজগা সাপ দেখাবো। ধর বাবু, আমি কোথায় টাকা ঢেলেছি বলো দিন। তুই আমার সাপ দেখা দেখে টাকা নিয়ে নি। হ্যাঁ। দাদা 1 লাখ টাকার লোন, ও তোমার 50 দিয়েছে, তাহলে বাকি 50 তোর কাছে দেওয়া আছে। দাদা চিন্তা করতে পেরেছো, 50 টাকার লোন শোধ করতে পারো বলে 1 লাখ ধার কথা ছিল। না। ঠিক আছে বৌদি, আমি চলে যাচ্ছি। হ্যাঁ। তবে যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি, আমার যদি না টাকা শোধ দাও, রাস্তাঘাটে দেখা পেলে তোমার তো ছাড়বো না, আর পদারও ছাড়বো না। তোমার শাড়ি খুলে নাও। খুলে নিয়ে চলে যাবো। লজ্জায় পৌঁছা তোমার থেকে হারিয়ে গেছে। তুই বলে তুমি আমার ভালোবাসো, তুমি সত্যি মারা যেতাম শুধু টাকার লোভে পড়ে। আমার যে তোমার অনুভূতি হতো না। আমি প্রতিনিয়ত জিজ্ঞাসা করতাম, এতগুলো টাকা নিয়ে তুমি কি করেছো? তুমি কোন প্রশ্নের উত্তর দাওনি। আর প্রশ্নের উত্তর দিতে হবে যে মাসে লাখ লাখ টাকা ধার করে নিয়েছো, এতগুলো টাকা নিয়ে তুমি কি করেছো? এই টাকা নিয়ে আমি আমার চিকিৎসা করে। তোমার চিকিৎসা করা? কেন, তোমার কি হয়েছে? কারণ আমি একজন ব্লাড ক্যান্সার রোগী। আমি বিশ্বাস করি না যে তোমার ব্লাড ক্যান্সার হয়েছে। তবে কেন এতদিন জানাওনি যে তোমার ব্লাড ক্যান্সার হয়েছে? আমি তোমার স্বামী, আমার জানার অধিকার থাকে। তুমি কেন আমাকে জানাওনি তোমার ব্লাড ক্যান্সার হয়েছে? বলো না। আর এই প্রশ্ন বুঝতে পারলাম, মন থেকে আমাকে মানতে পারোনি। জীবনের থেকে বেশি তোমাকে ভালোবাসি। বলি না একটাই কারণ, যদি তুমি এই কথা শুনতে, এই সোনার সংসারটা শেষ হয়ে যেত। আর আমি চাই না আমার জন্য তুমি কষ্ট পাও। আর আমি যে লোকের থেকে লাখ লাখ টাকা নিয়েছিলাম, আর যদি আমি মারা যেতাম, ওরা কেউ কোনদিন তোমার কাছ থেকে টাকাটা আদায় করতে পারতো না। আমি চলে এলাম। তুমি যেও না সোনালি, যদি পারো সোনালি, আমাকে ভুলে যেও। মরণ যদি আসে আসে ঢুকবো জীবন দিয়ে, মরণ তোমার কোনদিনও পারবে না তোকে নিতে। কি করে জানলে তুমি ভুলে যাব গো তোমার? আমাকে কাঞ্জি তুমি
কতক্ষণ আটকুড়ো বলবে লোকে আর কতক্ষণ আটকুড়ো গো গেল না কুকু চাটা পাপা দয়াল গেল না দুঃখেরি পাপা আর কতক্ষণ আটকুড়ো বলবে লোকে আর কতক্ষণ আটকুড়ো গো গেল না কুকু চাটা পাপা দয়াল গেল দুঃখেরি বাবা দয়াল গেল দুঃখেরি বাবা দাদা যা হচ্ছে একই জিনিস হচ্ছে যা হচ্ছে একই জিনিস হচ্ছে আমার বইয়ের 1000 বার বারণ করেছি বলে দেখ আর বাচ্চা নিসনি ছেলে ছেলে করে মেয়ে হচ্ছে আর বাচ্চা নিসনি শোনেনি ফের বাচ্চা নিচ্ছে আর যা হচ্ছে একই কোয়ালিটি হয়ে যাচ্ছে মিথ্যা কথা বলো না এমন একটা বংশের মেয়ে বিয়ে করেছি ছেলে ছেলে করে 2টো মেয়ে আর আমার শাশুড়ির ছেলে গুলো 6টা মেয়ে মার বাচ্চা হচ্ছে মেয়ের বাচ্চা হচ্ছে যা হচ্ছে একই কোয়ালিটি হয়ে যাচ্ছে তা মিথ্যা বলো না আমাদের বউ এত সুন্দর দেখতে আর এত সুন্দর চলাফেরা হেঁটে আসছে জিনিসটা শুধু একবার দেখে না হ্যাঁ সংসার আপ ডাউন সবাই বলে নাকি আমি খুঁড়ি আচ্ছা তোমরা দেখে বলো তো আমার কি খুঁড়ি মনে হয় আমাদের লোকটা সবসময় খুঁড়ি বলবে তোর কে খুঁড়ি বললো বলতো এটা খুঁড়ি বলা হয় একে অ্যান্টেনা ভা বলা হয় কি হচ্ছে আমি অ্যান্টেনা ভা আর বলবো না কি বলি শোন তোর কতবার বলেছি বাচ্চা নিইনি ফের তখন মেয়ে হবে আচ্ছা দিদি তোমরা বলো সন্তান কি গাছের ফল যে আমি পেরে এনে দেবো ছেলে যদি হয় তো ভালো হ্যাঁ যদি মেয়ে হয়েছে ও বাচ্চা আমার নয় এ বাচ্চা কার ও বাচ্চা আমার নয় এ বাচ্চা কাদের ও বাচ্চা জনগণের কি হয়েছে এ বাচ্চা জনগণের মানে আর বলবো না কি বলি শোন তোর কতবার বলেছি বাচ্চা নিইনি এবার যদি মেয়ে হয় তোর পুরো কেটে ফেলে দেবো অন্যান্য বাবা একটা কথা বলবো কি হয়েছে বল আমার ইদানিং কলে কি যে হলো না গো তোর কি হয়েছে এই নুনুটা পেটে আসার পর থেকে হ্যাঁ। আমার অনেক কিছু খেতে ইচ্ছা হচ্ছে তুই যা খেতে চাইবি এনে দেবো যদি ছেলে হয় বল তুমি দেবে তো হ্যাঁ। বিজুলি পাতা রস খেতে ইচ্ছা হচ্ছে এই, ও বাচ্চা তো চুলকে মারা যাবে হ্যাঁ? ও বাচ্চা চুলকে মারা যাবে এই দেখো তোমার তো সে কথা বলতে ভুলে গেছি কি হয়েছে বাবা ফোন করেছিল কিসের জন্য? জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ করেছে হ্যাঁ? আমাদের যেতে হবে তোর মা জামাই ষষ্ঠী করবে হ্যাঁ। তোর যে অবস্থা তোর মারও সেই অবস্থা কি হয়েছে? তোর মা জামাই ষষ্ঠী করবে হ্যাঁ। দেখ খুঁড়ি ধীরে ধীরে চলে যা আর আমি পিছনে মিষ্টিটা নিয়ে আর যাচ্ছি ছেলের গোড়া কোথায় খুঁজবো মারিদাই ছেলে ছেলে করে 6 বীজ নিয়ে তবে দাদা হাল আমি ছাড়িনি মাথা খারাপ হয়েছে ফের চাষ নিয়েছি এই ছেলের গোড়া কোথায় আছে প্রয়োজনে গর্ত খুলে মাথা মেরে সুটকো ঢুকে যাও মারিদা ভোরে বেলা স্বপ্ন দেখতেছি যেন পয়সা আমাদের বারান্দায় এসে আর গুটগুট গুটগুট করে হাঁটতে তো আমি যদি মিথ্যা কথা বলে থাকি আমাদের যন্ত্রটা আইবে তার যা ভাব বা তার যা পরিস্থিতি তোমরা দেখলে বলবে শিওর পছন্দি আসবে ঘরে কখন শোনা দিদি গদি দেবে আমার আসবে ঘরে কখন শোনা দিদি গদি দেবে আমার বুকটা ভরে যাবে যখন ডাকবে সে মা ও বাবা ও বাবা আমি হব বাবা ও বাবা ও বাবা আমি হব বাবা আসবে ঘরে কখন শোনা দিদি গদি দেবে আমার বুকটা ভরে যাবে যখন ডাকবে সে মা ও বাবা ও বাবা আমি হব বাবা 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 দাদা তোমরা ভাব দেখে কি বুঝতেছো আমার মনে হয় শিওর পছন্দি দূর বাবু তুমি কি পাগল হয়ে গেছো ও বাবা রে ও বাবা আমার মার কি হয়েছে তো এই দেখো মা বলছো কার ওরে আমার আর মাথা ঠিক আছে না ঠিক আছে আস্তে আস্তে ধরে ধরে নামাও নিজে পা নিজে দেখা পাচ্ছি না কিন্তু অসুবিধা হয় আমার পিঠে চালা পাবো না
আমার যা কন্ডিশন মনে হচ্ছে আমি আর আজকের পর থেকে আর বাইরে বেরোতে পারবো না। এই তোর বাড়ি বেরোতে হবে না। তোর যদি পায়খানা পেশাব পায়, হ্যাঁ। প্রয়োজন আমার হাতে করবি, হয় ফেলে দেবো না খেয়ে নেবো। অবস্থা দেখো তাহলে কতটা ভালোবাসে তোমরা শুধু দেখো। ওই তোর বিরাট ভালোবাসি রে, কাংড়া বীজের মতন ভালোবাসি। বলি এই দেখো আজকে তো জামাই ষষ্ঠী, হ্যাঁ। কতটা মাথায় আছে? অবশ্যই মেয়ে জামাই তো এক্ষুনি এলো বলে। আসবি না কোলে মারা যা। হাও হাও আরে ঘোড়া ছাড়া আমার ধুলো উঠতে রে। ও মা দাদা গো ভেঁস আসতে হা। ও মা কি ভালো আছিস? হ্যাঁ মা ভালো আছি, তুই ভালো আছিস মা? ও বাবা আমার মা খুঁড়ি। দাদা এই হলো আমার বড় মেয়ে, এর অ্যান্টানাটা একটু নড়বো। ও সর্বনাশ, এ কি আমার মান নো আমার নো আমার মান নো আমার নো। পায় মাল করে। দেখো মা কি? এই বয়সে বাচ্চা কাচ্চা না কোনো দরকার ছিল? আর বলিনি মা, তোর বাবার পই পই করে বলেছে, বলে এই দেখো বয়স হয়ে গেছে আর এই বয়সে বাচ্চা কাচ্চা নিও না, কোনো মতে শুনি না। তা মা কমাস? এই দেখ দেখ করে এই 9 মাস, তা তোর কমা ওই আমার দেখ দেখ করে 17 মাস। 17 মাস? হ্যাঁ তা ও কে রে? ওর কি হবার ইচ্ছা নেই? জানো বাবা, হ্যাঁ। আমার ননের সঙ্গে প্রতিদিন গল্প হয়। হ্যাঁ, হ্যাঁ। আমার ননে বলে মা এখন কলি যুগ, প্রচুর মারদান হচ্ছে, এখন যাব না, যখন পৃথিবীতে যাব বোমা আর বন্দুক নিয়ে যাব। দাদা এই হলো প্রসেনজিতের মা, আর এই বিরাট কোহলির মা। বিশ্বকাপে হেরে গেছে, ভয়ে এসে ওকে লুইকেছে। আর আমার জামাই, তার নাম ম্যাক্সেল, বা তার কাছে বিরাট বড় অ্যাক্সেল। ও আসে ম্যাক্সেল আনিনি। তোমার জামাই তো হ্যাঁ। মিষ্টি নিয়ে আসছে। ও বাবা গো, তোর কি হয়েছে? দেখো যন্ত্রণা করছে, এ তো বাদিকে যন্ত্রণা করছে। বাবা ভাঁজিকে লাথি মেরেছে, মানে ও শিওর প্রসেনজিৎ। বাবা তুমি কি পাগল হয়ে গেছো? কেন মা? মার যে অবস্থা, হ্যাঁ। এখন হসপিটালে নিয়ে যেতে হবে। জামা বলে শুন, মনে হচ্ছে আমি আর বাঁচবো না। এই, এই, এই। তুই এবছর যখন পোকারি জামা ষষ্ঠীটা ম্যানেজ কর, ওই, ওই, যদি আমি বেঁচে থাকি পরের বছর জামা ষষ্ঠী করি। ও বাবা গো, এই তুই মরিস মর, আমার প্রসেনজিৎটা দিয়ে মরে। বলিস ওর মা, তোর মার অবস্থা খুব খারাপ, আমি হসপিটালে চলে যাচ্ছি। আর জামাই আইবে, সব মাঝারাজি মানুষ। আজকে জামাই শুধু ফোটার দিন, কোন রকমের কায়দা করে তুই ফোটাটা ম্যানেজ করবি, আর তোর মার নামে হসপিটালে চলে গেল। ও ভগবান, ওই দেখ কাতলা মাছ আমার খাবি টাকে দিলে, ও আর মাঝবে না। ওই যে না আমরা আনি চোখে রেখেছিল। এই চল 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 চল, আশাদির কাছে নিয়ে যাই, চোখটা বড় বড় করে ইংলিশ সামনে আস। চিন্তা করো দিদি, আমি নাকি জামা ষষ্ঠী করবো, আর ও যা হ্যাঁকাতে লোক, আমার যদি একবার চিনতে পারে তো আমার মেরা মেরা ফেলে দেবে। আই কি করে বলে দিলে, আমি জামা ষষ্ঠী করবো না, কাঁদবো বলে দিলে, আই কি করে বলে দিলে। না, জামাই ষষ্ঠী হবে, তবে আজকের এমন জামাই ষষ্ঠী করবো, ওই জামাই ষষ্ঠী পুজো করে দে, তবে আমি ছাড়বো। জামাই ষষ্ঠীর ফোঁটা তো ফোঁটা আজকে দেবো, তবে ওই জামার কপালে এমন ফোঁটা দেবো, কপাল সামাতে উমড়ে না, তবে আমি ছাড়বো। দাদা জীবনের প্রথম জামাই ষষ্ঠী হবে, আর আমার শাশুড়ির ওই অবস্থা, ফোঁটাটা দেবে কি করে? কিন্তু আমার সেই খুঁড়ি কোথায় গেল? আমার শাশুড়ি, আমার শাশুড়ি তো পুরো কট্ট হয়ে বসে আছে, জামার কপালে ফোঁটা দেবে, কত আশা। ও মা ভালো আছো? হ্যাঁ বাবা ম্যাক্সিল, আমি ভালো আছি বাবা। ও মা বাবা ভালো আছে? সবাই ভালো আছে বাবা। তোমরা বুড়ো বয়সে কি শুরু করেছো মা? আর বলো না বাবা, তোমার শ্বশুর মশাইকে তুমি চেনো তো, কতবার করে বলছি, বলি এই দেখো বয়স হয়ে গেছে, শরীর আর টানে না, বাচ্চা কাচ্চা নিও না। আচ্ছা হ্যাঁকাতে লোক কোনো কথা শোনে না। ও ভগবান দিচ্ছে, আর তোমরা নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ মা ফোঁটা লাগা, বাবা, কপালটা একটু আগে দাও বাবা। ফোঁটার টাইম হয়ে গেছে, ফোঁটা লাগাও। জামার কপালে দিলাম ফোঁটা, জামাই আমার 8 পুরোর বেটা। আচ্ছা, আমি 8 করে 6-7 ভাই বোনি, 8 করে বেটা। ও বাবা, এগুলো জামা ষষ্ঠীর নিয়ম বলতে হয়। ও মা গো, জানা ছিল না, ফোঁটা লাগাও। জামার কপালে দিলাম ফোঁটা, জামাই আমার বংশের পাঁটা। আমি পাঁটা পুরো ছাগলের উপর ফেলে দিয়েছো? বাবা এইগুলো রাগারাগি জিনিস নয়, বংশের বড় জামাই হলে নিয়ম কানুন গুলো বলতে হয়। ও বড় জামা, যাই হোক মা জানা ছিল না। হ্যাঁ, হ্যাঁ। আশীর্বাদীরা সেরে নাও। হ্যাঁ বাবা, মাথাটা একটু আগিয়ে দাও, আশীর্বাদ করি তোর মাথার মাঝখানে, তুই ভিক্ষে করে খাবি ঢাকুরিয়া স্টেশনে। আচ্ছা, আমি ভিক্ষা দেবো না, আর্থিক অবস্থা ভালো আছে, আমি ভিক্ষা দেবো কেন? ও বাবা, ভিখারি ছোট লোক না, ভিখারি সবচেয়ে ধনী লোক। তবে গলাটা খুব চেনা মতো লাগছে, আমার খুঁড়ির গলা আমার শাশুড়ির গলা কি এক? তাও যদি হয়, কিন্তু এই হাতে কতবার রাত্রে চুম খেয়েছিলাম,
ও মা, ও তুমি মা আর আমি ছেলে, হ্যাঁ হ্যাঁ। ছেলের মুখে একটা চুম খাও না মা। না না বাবা, বয়স হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, গালে গ্যাস হয়ে গেছে, চুমা খায় না বাবা, থাক। ও মা, তবে প্রণামটা সেরে নি। না না, তোমার প্রণাম করতে হবে না বাবা, কাঁদছি, আমি প্রণাম দেবো না। বুঝতে পেরেছি। এই খুড়ি, আমি বংশের পাটা, আমি ঠিক বুঝতে পেরেছি, এই সেই তেফেরেঙ্গা যন্তর। হ্যাঁ গো যন্তর, আমি বংশের পাটা। আয়, তোর মা কথা বল। তোর বাবা ওই বাবা, ওই পুরো কেটে ফেলে। ও বাবা জামাই, বাবা খুব তো বলেছিলে আমি আটকুড়ো, আর বলবো না, আমাদের বংশ খারাপ, আর বলবো না। দেখো প্রসেনজিৎ কোলে কোলে চলে এসেছি। এ, তোর ভাই, এমা, তোর ভাইটা ধরতো, তোর ভাই- জামার একটু সাপ খেলা দেখিয়ে দিস। এ বাবারা, কে কোথায় আসিস, একটু বাঁচিয়ে দে। এ, তোর বাবার মাথায় বিষ উঠে গেছে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তোর ভাই হয়েছে, আর তোর বাবার মাথায় বিষ উঠে গেছে। এই দেখো নুনু, দেখি তোর ভাইটা কেমন হয়েছে। হ্যাঁ, দেখো গোটা প্রসেনজিৎ নিয়ে চলে এসেছি। এ শালা পুরো নেপালি মাল রে, হ্যাঁ। পুরো চুল সামেত চলে এসেছে। কি সুন্দর দেখতে হয়েছে। এই নঙ্কুটা দেখ কি ভাই, এই ও বা কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি? শালা মুখে পেশা করে দিয়ে এই রে, পুরো মুখে ছেড়ে দিয়েছি রে। জানোয়ার, নাকটা দেখ, আমার নাক আর এই নাক পুরো সমান। এ বাবু, আমার বেটা উনি বলে আমার মতন নাক হয়েছে। বলছিলাম বাবু, এ সিজার হয়েছে নর্মাল হয়েছে? হ্যাঁ, বুড়ো বয়সী বাচ্চা, হ্যাঁ। পুরো নরমালে হয়েছে। সিজার হলে এতক্ষণ মনে হয় মা মারা যেত। বলেছে তোমার লজ্জা করে না? আর বাবা, তুমি যা শুরু করেছো, আমি বাড়িতে গেলে মুখ দেখাতে পারবো তো? আমি ফোঁটা নিতে এসে কি বিপদে পড়েছি। ও বাবা জামাই, বাবা, বুড়ো বয়সে আমি প্রসেনজিৎ করেছি। না বাবু, তোমার গতি আছে, তুমি চালিয়ে যাও। বাবা, হ্যাঁ। আমি একসময় নাম করে হেলেছিলাম, হ্যাঁ। চাষ করে দেখিয়ে দিয়েছি। আমি ফোঁটা নিতে এসে কি বিপদে পড়েছি। বুড়ো বয়সে আমি প্রসেনজিৎ করেছি। আমি লাজে মরি যাই, আমি করি কি উপায়, আমি লাজে মরি যাই, আমি করি কি উপায়। খা খা খাও কি দিলে দিলে খা, খা খা খাও কি দিলে দিলে খা, খা খা খাও কি মানুষ। হ্যাঁ, বাবু কি বলে শোনো, হ্যাঁ। মৃত্যুর শেষ পর্যন্ত তুমি বাচ্চা নিয়ে যাও। বাপের বাড়ি এসে আমার মান সম্মান গেল চলে। বলি কি? মাঝমাঠ থেকে শট করেছে, ফেলেছে ওই গোল। তা আমি তো নাম করা খেলা ছিল। হ্যাঁ। মারি বাবা, বিরাট নাম করা খেলা ছিল। সে কি? হ্যাঁ, ওই যে মেসি, তার কাছে খেলা শিখলো। সে কি? এই ওয়াজমের কাছে শিখে তার আজকের বিশ্ব জোড়া নাম। বাপের বাড়ি এসে আমার মান সম্মান গেল চলে। মাঝমাঠ থেকে শট করেছে, ফেলেছে ওই গোলে। মদে প্রাণে লিখে যায়, আমি করি কি উপায়, মদে প্রাণে লিখে যায়, আমি করি কি উপায়। খা খা খাও কি দিলে দিলে খা, খা খা খাও কি দিলে দিলে খা, খা খা খাও কি মানুষ। বাবা ফোন এসে। হ্যালো, হ্যাঁ। কে বলছো? ও হসপিটাল থেকে? আরে বাবা, আমি মোটা শঙ্কর বলছি। বিষয়টা কি হচ্ছে আমাকে খুলে বলো। ও যন্ত্রণা, যন্ত্রণা মানে? মানে ফের যন্ত্রণা হচ্ছে। ফের কি বাচ্চা হবে? দেখ বাবা, এবার দেব আসতেছে। ফোনটা ধরো, গোটা সিনেমাটি লাইন ফেলে দেবো না। ফোনটা ধরো। হ্যালো, আরে কি ব্যাপারটা আমাকে খুলে বলো। আর আমি মোটা সঙ্গে বলছি, বিষয়টা কি হয়েছে কি? মা, বাবা কি হয়েছে বাবা? কি হয়েছে বাবা? তুমি চুপ করে আছো কেন? কি হয়েছে বলো না। ওরে মা, তোর মা মারা গেছে। হতে পারে না, এই মা আমাদেরকে ছেড়ে যেতে পারে না। বাবা, তুমি মিথ্যা কথা বলছো। এটাই বাস্তব। ওই জন্য কথায় কি বলে জানিস মা, যে কপালে সুখ নেই সে সুখ জোর করে ডেকে আনতে নেই। তা তোর মা আমার এই সন্তানের সুখ দিয়ে সে আজ মারা গেল।
জামাই, এই সন্তান আমি তোমাদের করে দিয়ে যাচ্ছি। এই সন্তানকে তোমরা তোমাদের পরিচয় মানুষের মতো মানুষ করো। আর আমি এ মুঙ্গির জীবনে রেখে আসবো না, জীবনে আর এখানে আসবো না, জীবনে আর এখানে আসবো না। দেখলে তো আজ আমার মায়ের জীবন দিয়ে বাবার মুখে একটু হাসি ফোটাতে চেয়েছিল। একদিন হয়তো আমি সন্তান চাই না, আমি তোমাকে চাই। একটা কথা মনে রাখবে শ্যামলী, আমাদের তো পুরীরা ছেলে ছেলে করে গর্ব নষ্ট করে দিবে। আর ছেলে কার মেয়ে কার, সন্তান তো সন্তানই হয়, সে ছেলে হোক বা মেয়ে হোক। তবে আজ থেকে এই সন্তানটাকে আমাদের নিজেদের পরিচয় রেখে মানুষ আমরা সবাই একটি বিনারে হাসি মুখে বেজে উঠি সেই মধুর সংসার। আমরা সবাই একটি বিনারে হাসি মুখে বেজে উঠি সেই মধুর সংসার। এই বাসবো ভালো রাখবো ধরে এ জীবন হাসি গানে। তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো সরে বয়ে খাবে। লা 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 লা। प्यार से देखा तुझे कायाला मैं क्या पाता हो तुझे, दिल कायाला मैं क्या पाता हो तुझे, दिल कायाला मैं क्या पाता हो तुझे। দাদা মনের দুঃখের কথা আর কার কাছে খুলে বলবো? অনেকদিন পর মামা তো ভাইয়ের বাড়িতে এসেছি, মনের গল্পটা খুলে বলবো, তারপরে যা হয় হবে। কিন্তু মামা তো ভাইয়ের বাড়িতে দিলাম, দাদা ভাই কোথায় গেল, বৌদি বা গেল কোথায়? আমার স্বামী তোমার দেখেছো? আরে বাবা মোটা নাটবো। এ কোথায় গেছিলে? এই মদ দোকানে। মদ খেয়েছো? এই মদ দোকানে পিছন দিয়ে ঘুরে চলে মদ খাওনি? মারি মদের ব্যারেল শুকে বেরিয়ে মদ শুনলে তোমার নেশা হয়? শুনলে নেশা হয়। বাবা এলো সকাল হোক আমার বাবার গান আমি দেখি। আচ্ছা একটা কথা বলি শোনো, হ্যাঁ, বল। তোমার সাথে 10 বছর বিয়ে হয়েছে, হ্যাঁ। 10 বছর কি দিয়েছো? আচ্ছা তুই বলতো কি দিন এটা কি? আচ্ছা 10 বছর আমি কি সন্তানের মা হতে পেরেছি? এই মোটা নাট বল্টু, এটা কি মাস? এটা বৈশাখ মাস। এরকম বৈশাখ মাস পর্যন্ত হ্যাঁ। তোর জোড়া সন্তান দেবো। ও দি গল্প শোনো তো, মানুষ ছেলে ছেলে করে কত ঠাকুরের কাছে কেঁদে তাহলে ছেলে হয় না, আর মোটা বলে কি? তাহলে ওই কথা থাক, ওই কথা থাক। আগামী বৈশাখ যেন হ্যাঁ। জোড়া সন্তানটা পাই। আমার শরীর টানে নে, আমি এমনি বলি যে ইয়ে সিরিয়াস ভেবে নে। শরীর টানে বেড়াও থেকে আর থাকবো না, চলে যাবো। তোরা গন্ডগোল করছিস কেন? দুটো লোকের সংসার কেন একটু শান্তিতে সংসার করা যায় না? আমাদের স্বামীজির মধ্যে কি গন্ডগোল হচ্ছে না তোর টাকা দরকার নেই। আচ্ছা। তুই অনেকদিন পর আসছি, তোর মনের খবরটা খুলে বল। মায়ের দা খুব বিপদে পড়ে গেছে। তোর কি বিপদ? তুই দাদার কাছে বল, সব সলভ করবে। তুই আমার বিপদ সলভ করে দিবি? তাহলে আমি বলি, রাগারাই করবি না। বলছিলাম বৌদি জানি রে, নিশ্চয়ই পড়া লোকে তোর কানে মন্ত্র দিয়েছে। তুই না তো বৌদির কথা বললি কেন? ও বৌদি বলেছে, আগে কি বলবে ব্যাপারটা শুনে নাও। ঠিক আছে দাঁড়া, বসিলেন দাঁড়া। এ ভাই বল, তুই কি বলবি? একদম ব্যাপারটা খুলে বলবি, একদম বলবো। হ্যাঁ, রাগারাই করবি না। বলছিলাম বৌদি 5 দিনের জন্য আমার সঙ্গে সঙ্গ দিতে হবে। দ্রুত ডাক পাইলি, সঙ্গ কথার মানে বুঝি? ওরে বৌদি মানে মায়ের সমান। এই দা তুই রায় দিচ্ছিস কার? তুই রায় দিচ্ছিস কার? তুই কি বৌদি এমনি দিবি? টাকা নিবি, বৌদি দিবি। আরে কি একেবারে হচ্ছে? তুই টাকা দিবি বলা, বৌটা তোর হাতে তুলে দেবো না? কি বলিস? মানুষ টাকার জন্য সবকিছু করছে। আরে টাকার জন্য ভাই ভাইকে ফোন করছে, বউকে কলকাতায় পাঠাচ্ছে। ও নয় একবার আমার সঙ্গে আদর করলো, কি আছে তুমি রাজি হয়ে যাও, 5 দিন থাকবো, তোমাকে টাকায় বড়লোক করবে। হ্যাঁ ঠিক আছে, আমি রাজি আছি। বল কত দিবি বল। কেন 30,000 দেবো? না হতে হবে না রে ভাই, আরেকটু 30,000 হবে না? ঠিক আছে 50,000 দেবো। নো লেবার হতে মোটে হবে না, আরেকটু আরো উঠতে হবে। 70,000 টাকা দেবো। ঠিক আছে আমি রাজি আছি, কিন্তু
এই কিন্তু কি? এই তোর বৌদির সঙ্গে কোনো খারাপ সম্পর্ক থাকবে না তো? দেখ দাদা, আমি ডেংরা হতে পারি কিন্তু ডেংরামো করি না। ঠিক আছে, কিন্তু আবার কিন্তু? এই তোর বৌদির সঙ্গে বাচ্চা নেই, গন্ডল হয়েছে বুঝি। আচ্ছা। তো ওই সব ব্যাপারে কিছু থাকবে না তো? দেখ দাদা, আমি তো ছোট ভাই, আমার তো বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস যদি না হয় বন পেপার নাই লিখে দে, বৌদিন নিয়ে চলে যাও। ঠিক বলেছো, ঠিক বলেছো। যদি থাকে লেখায় একদিন হবে দেখা। অবশ্যই। মানুষের মুখের কথা বিশ্বাস নেই। বন্টে লিখবো, তারপরে 5 দিন ওর সঙ্গে আমি যাব। যা চলে যা, কাগজ কথা বলবো রে। দাদা ধৈর্য মানে না, নিজের জীবের তো নিজের বিষ হয়নি। আর পিছু তো ভাই, ও কোথায় কি করে বসে, ওর পিছু আমি যাবো, দেখি ও কি করে। আমি ফুলের কলি, আমি হব মালি, আমি ফুলের কলি, আমি হব মালি। তাই ডাকে ছিঁড়ে ফেলো। দিবানা দিবানা দিল দিবানা, দিবানা দিবানা দিল দিবানা। আমি ফুলের কলি, আমি হব মালি, আমি ফুলের কলি, আমি হব মালি। তাই ডাকে ছিঁড়ে ফেলো। দিবানা দিবানা দিল দিবানা, দিবানা দিবানা দিল দিবানা, দিবানা দিবানা। কিরে, বিরাট আনন্দ আছিস। আচ্ছা দিদি ভাই, আমি একটা জিনিস বুঝতে পারছি না। ও বলছে 5 দিন ওর সঙ্গে সঙ্গ দিতে হবে। হ্যাঁ। এই সঙ্গ কথার মানে কি? তোর মনের উদ্দেশ্য কি? দেখো বৌদি, তোমার কোনো কাজ নেই, হ্যাঁ। তুমি শুধু সারাদিন হাসা। তোর বাড়িতে আমি সারাদিন হাসাবো, হ্যাঁ। এইটা আমার কাজ। হ্যাঁ। এই সম্পর্কে হাসতে পারবো না, সে কি? নতুন করে সম্পর্ক তৈরি কর। ও বৌদি, সম্পর্ক ব্যাপারে বুঝতে পারেনি। আমি তোমার বলে দিচ্ছি, দেখো তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। মানে তুই আমার বর আর আমি তোর বউ। হ্যাঁ। কি রে, কি রে? তাই তো বলি, হঠাৎ আমাকে ডেকে আনলি কেন? তবে আজকের থেকে ধরে নে আমি তোর বৌদি নয়। ঠিক আছে। আজকের থেকে আমি তোর বউ, হ্যাঁ, আমার বউ, নিজের বউ, একদম নিজের বউ। রক্তের বউ। রক্তের বউ? পুরি ভুল হয়ে গেছে, বোন হয়। তাহলে ধরে নাও তুমি আমার স্বামী, হ্যাঁ। আমি তোমার স্ত্রী। ঠিক আছে। স্বামী স্ত্রীর মধ্যে কি হয়? কি হয়? কাছে আসা হবে। ভালোবাসা হবে। ইন্টু মিন্টু সব হবে, পারবি? সব পারবো। পারবি? হ্যাঁ, একবার চাই তো, দেখো না। ঠিক আছে। হ্যাঁ। তাহলে তুমি আমার স্বামী। আচ্ছা। রাগ করে আমি দাঁড়িয়ে আছি। আচ্ছা। কি করে আমার রাগ ভাঙাবে সেই নাটকটা করো। দেখো, এটা সামান্য ব্যাপার, হ্যাঁ, হ্যাঁ। এটা কোনো ব্যাপার না। তুমি রাগ করে দাঁড়িয়ে আছো, হ্যাঁ, হ্যাঁ। আমি তোমার রাগ ভাবো। হ্যাঁ, হ্যাঁ। তুমি রেডি? রেডি তো? হ্যাঁ। হাই মাম্মি। হাই গো, চলো। হয়নি? মাম্মি মানে জানি, মাম্মি মানে মা তো। ও মাম্মি মানে মা? মানে মার সঙ্গে প্রেম করবি? তাহলে মাম্মি মানে যদি মা হয়, তাহলে মামা মানে বাবা। ওই দেখি ওরা দেয়। হ্যাঁ? ওরে মাম্মি তো ইংলিশ কথা। ও মাম্মি ইংলিশ কথা। ইয়ে ওরা না কি রে? আচ্ছা, ঠিক কানে চল মেরে ব্যাটারি কেটে দেবো। না 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 না। স্বামী স্ত্রী সম্পর্ক, আচ্ছা। ঠিক করে নাটকটা কর। ঠিক আছে, ঠিক আছে, এবারে হয়ে যাবে। হ্যাঁ। তাহলে তুমি রাগ করে দাঁড়িয়ে আছো, আমি তোমার রাগ ভাবো। হ্যাঁ। তুমি রেডি? হ্যাঁ। এবার কিন্তু রেডি? হ্যাঁ। রেডি? হ্যাঁ। হাই আন্টি। হাই গো, চলো। এটাও হয়নি। আন্টি মানে জানিস? আন্টি মানে কাকিমা। আন্টি মানে কাকিমা? এ তোর মামাসি জ্ঞান নেই? আহ? কাকে কি করে কথা বলতে হয় জানি না। এই শেষবার, না পারলে বাড়ি। না না, তুমি বাড়ি যাওনি, এবারে হয়ে যাবে। বলে ঝাড় খাবে। তুমি রাগ করে দাঁড়িয়ে আছো, হ্যাঁ। আমি তোমার রাগ ভাবো। হ্যাঁ। তুমি রেডি? হ্যাঁ। রেডি তো? হ্যাঁ। হাই ডার্লিং। তবে না কি হবে? রাত গভীর, আচ্ছা, শুনশান, ঠিক আছে। কেউ নেই। হ্যাঁ। ঘুমিয়ে পড়ি। চলে। দাদা 5 দিনের কন্ট্রাক্ট, 2.5 দিনের খোলে ওর বাড়ি আমি ঢুকে গেছি। ধৈর্য মানে নে, ইয়ং ছেলে, ওর এখন মতি গতি অন্যরকম। বাই চান্স পা হড়কে গেলে চোখে আর জল থাকবে না। যেমন আগুন আর খড় যদি এক জায়গায় থাকে, ও তো জ্বলে উঠবে। ও বৌদি। কি বললি? হাই বৌদি বলেছি। এক চল মারবো। ই বাবা, আমি তো তোর বউ। হ্যাঁ, আমি ভুলে গেছি। ওগো, হ্যাঁ গো, এসো গো। এই দেখো, হ্যাঁ। দাদা তো আমার ঘরে ঢুকে গেছে, এবারে উঠে যাই। ওরে শুয়ার, ও তোর মা হয় রে। না, ওর আর কিচ্ছু নেই, সব শেষ করে দিয়েছে। শিরা উপশিরা ঘেটে সব নাড়ু করে দিয়েছে। দেখি আরো খানিকটা কি উঠে যাবি
কেন? আমার ভয় লাগছে। কার? দাদা তো দাদা ভালো না জানি, সে কি? মোটা, আচ্ছা। কোনো কমেন্ট নয়, কোনো কাজ করে না? কোনো কাজ করে না। আচ্ছা। তুই যদি বলিস হ্যাঁ। সারা জীবন তোর সঙ্গে থাকবো, থাকবে? আমাদের দুজনের একটা বাচ্চা জানি ওইটা ওরা আমি দিতে পারিনি, ও ঠিক ওইটা নেবে বলে এখন ছুটে এসেছে, কোনো কথা নেই। এবার সুচু মুচুর ঘরে মধ্যে ঢুকে যাবো। এই মোটো আমি তো দাদা রে। কেন না কোথায় দাদা, কেন না দাদা তুই এত রাত্রে আমার বাড়িতে? দা তুই তো জানিস তোর বৌমার আমি এই ঘরে থাকি, এত রাত্রে তুই আমার বাড়িতে জ্বালা তুই মারছিস। আমি যদি মনে করি তোর রেপ কেসে ফাঁসিয়ে দেবো। এই বউটা আমার, আমার রেপ কেসে ফাঁসিয়ে দেবে না? এটা তোর বউ, এটা তোর বউ কিনা তুই জিজ্ঞেস করে দেখ ও কি বলতেছে। ও বর্দা ভালো আছো বর্দা? ওই সব শেষ হয়ে গেছে রে। যা 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 যা। না গো মাটা কিছু শেষ করতে ভালো আছো? ওর গুলে পুরো শরবত করে খেয়ে নেছে রে। বের বাবা, আমি মিছি না আমার ভুলতে পারবে না। হ্যাঁ। ও দা তুমি আমার এই আশীর্বাদ করো হ্যাঁ। যেন আমি বছর আমার ছেলে হয়, হবে, হবে। অন্নপ্রাশনে তোমায় নিমন্ত্রণ করবো, হ্যাঁ। তুমি একটা সোনার চেন দেবে। দাদা আমি আর মানুষ আছি, তোমরা বলো ওর ছেলের অন্নপ্রাশন আমি শোনাচ্ছেন দেবো? ওই দেখ। এই তুই সোনার খেয়ে ফেলিস। দেখো আমি তোমার চিনি না, আমি বৌমা হই, হ্যাঁ। সম্মান দিয়ে কথা হ্যাঁ, বলো, অবশ্যই। মেরে নাকের ভুট্টুরি কেটে দেবো। আরে। ও দা একটা কথা বলবো, হ্যাঁ, বলো। তোমার এই শরীরে তুমি হাঁটতে পারো? মারি পারি না রে, হ্যাঁ। সে কোলা ম্যাঙের মতন থাবুত থাবুত করে হাঁটি রে। তোমার সামনে দাঁতগুলো কি হয়েছে? এসে ভেরি করে শুয়েছিলাম, হ্যাঁ। কখন ইঁদুর এনে চলে গেছে বুঝতে পারি। জানো বাবা, সবসময় আমি টিভি দেখি, হ্যাঁ। আর টিভিতে একটা ভোডাফোনের অ্যাড দেয় জানো, হ্যাঁ। একটা কালো বাচ্চা কুকুর। সে কুকুরটা এরকম করে থাকে তো। ইয়ে বাবা, ইয়ে ওই কুকুর আত্মমারে আগে দেখ। রাইট অ্যান্সার, রাইট চলে যাও, চলে যাও। আমি সময় খেয়ে ফেলেছি। দূর! তোমাকে আমি চিনি না, এটাই আমার স্বামী। দূরে কেন এসো কাছে। বৌদি মানে মায়ের সমান একটু পাত দিকে লক্ষ্য করেছ। আচ্ছা দাদা মারাতে কি শুরু করেছিস রে? এত চিৎকার করছিস, মারা বয়সে ঘুমাতেই পারছে না। দেখুন গন্ডগোল আমি করছি না, গন্ডগোল করছে এই মোটা। মিথ্যে কথা, মারি বল সব মিথ্যে কথা। তাহলে বউটা আমার, তো দাদা বলে বউটা। দেখ দাদা আমি তোর কি বলি শুন, তুই যেমন সম্মান আমার বাড়িতে এনেছিস তেমন সম্মান না আসতে তো বাড়ি চলে যা, যেন তোর ঘাটটা আমার না ধরতে হয়। ব্যাপারটা করে জমি সামা মারতে চাষ খুঁটি, ইচ্ছা মতো ক্যারাম বোর্ডে চালাবো ঘুঁটি। ক্যারাম বোর্ডটা আমার, আচ্ছা তুই ইচ্ছা মতো ঘুঁটি চালাবি, হ্যাঁ সেটা কি আমি মেনে নেবো না? দাদা বোর্ড তোর হতে পারে সত্যি, কিন্তু স্ট্রাইক আমার হাতে। আমি রেড ধরে হিট করবো, নেট ছিঁড়ে ঘুঁটি বার করে দেবো। ব্যাপারটা করে জমি সামা মারতে চাষ খুঁটি, ইচ্ছা মতো ক্যারাম বোর্ডে চালাবো ঘুঁটি। দিলাম ইনকামের টাকা, আমি মারবো তো ছক্কা, দিলাম ইনকামের টাকা, আমি মারবো তো ছক্কা। যতই বলো করো লাফালাফি। ওর পট্টা করা জমি সামা মারতে চাষ খুঁটি, ইচ্ছা মতো ক্যারাম বোর্ডে। এই তোর কাছে বিষ আছে? আছে, দে না বালতি খেলে খেয়ে শুয়ে পড়ি। দেখ দাদা এখন হামলা বিষ খেলে মানুষ মরছে না, আমার কাছে ভালো ঘাট মারা বিষ আছে, খাবি কে সোজা স্বর্গে চলে যাবে। বিষাক্ত ভাইরাস রসগোল্লার গামলা দেখে থাকবো কি চুপচাপ। এই রসগোল্লার গামলাটা আমার, তাহলে ওই রস খাবার সময় বাই চান্স বুকে বেঁধে যেন মরে যায়। দাদা যার রস খাওয়ার অভ্যেস আছে এক গামলা কিরে, 4 গামলা দিলে খেয়ে নেবে। তুমি আমার তাই মিজিলি চুষি খাবো আমি, যতই চাইবে ততই দেবো, করবো না ফেলাম। বড় ছেলে কোনো ফেল নয়। না না পাস তোমার করতে হবে। করবো। দেখো মোটু পাগলু, হ্যাঁ। তোমার আমি চিনি না, বাড়ি চলে যাও, কার্টুন সরে যাও, দূরে কেন কাছে এসো। বিষাক্ত ভাইরাস রসগোল্লার গামলা দেখে থাকবো কি চুপচাপ। তুমি আমার তাল মিজিলি চুষে খাবো আমি, যত চাইবে ততই দেবো, করবো না ফেলাম। মাদেব রেখে গান হোক না সমাধান, মাদেব রেখে গান হোক না সমাধান। কাল থেকে দিল করেছে হয় অনুভূতি। ওরে মন্টু, ওই জন্য কথায় কি বলে জানিস, ছাড়িলে হাতের স্বর নাহি চেনে আপন পর। তোকে বিশ্বাস করে তোর বৌদিকে তোর হাতে তুলে দিয়েছিলাম, আর তুই কি না 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 কিছু ভাবছিস সেটা নয়। বৌদিকে শুধুমাত্র আমার বাড়িতে আমি নিয়ে এসেছিলাম আমার মায়ের মুখে একটু হাসি ফোটানোর জন্য। হাসি ফোটানোর জন্য? হ্যাঁ দাদা, আমার মা মৃত্যু সজ্জায় আমাকে বলেছিল খোকা আমি মারা যাওয়ার আগে বৌমার মুখ দেখতে চাই, কিন্তু আমি তো বিয়ে করিনি, তাই বৌদিকে বউ সাজিয়ে আমার বাড়িতে আমি নিয়ে আসতে বাধ্য করি। সত্যি তোর মতো দাদা পেয়ে আজ আমার ঘর মুখটা পড়ে যাচ্ছে। শোন দাদা, দিদিবাকে যেখান থেকে নিয়ে এসিস সাবধানে সেখানে পৌঁছে দিস। আরে
আর ওগুলো ছেলে মানুষ, আর তুই চুপ করো। সারা জীবন শুধু মদ। একটা স্বামী যদি একটা সংসারে মদ খায়, সেই সংসারটা দিনের পর দিন শেষ হয়ে যায়। তাই তোমাকে শিক্ষা দেওয়ার জন্য এই মন্টু আমার ছোট ভাই, ওর সঙ্গে স্বামী স্ত্রীর নাটকটা করেছি, যাতে এটা বুঝতে পারো স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কি, তার ভালোবাসা কি। যাই হোক, আমার নিজের ভুল আমি নিজেই বুঝতে পেরেছি। তবে আস্তে করে বুঝিয়ে দিতে চাই স্বামী স্ত্রীর সম্পর্কটা কি। মন্দ কিছু শোনো না